আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর রসায়ন। বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। প্রথম অধ্যায় রসায়নের ধারণা, পৃষ্ঠা 5, টেবিল 1.01, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। বিষয় বা ঘটনা: কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। রসায়নের দৃষ্টিকোণে ঘটনার বিশ্লেষণ: কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড প্রভৃতি। ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। অ্যাসিডের একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড অম্ল বা টক স্বাদযুক্ত। যেহেতু কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড আছে, তাই কাঁচা আম টক। কিন্তু আম যখন পেকে যায় তখন এই অ্যাসিডের রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। এতে অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ফলে অ্যাসিডের টক স্বাদ কমে যায় এবং গ্লুকোজ বা ফ্রুক্টোজের বা সুগারের মিষ্টতা যায় বেড়ে। নিচে একটি বিক্রিয়া দেখানো হলো, যেখানে সাকসিনিক অ্যাসিড রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়েছে। বিষয় বা ঘটনা: কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। রসায়নের দৃষ্টিকোণে ঘটনার বিশ্লেষণ: কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলির মূল উপাদান হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলির দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলি বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তির সৃষ্টি হয়। নিচে একটি বিক্রিয়া দেখানো হয়েছে, যেখানে মিথেন বা জ্বালানি গ্যাস বাতাসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি ও তাপ শক্তি উৎপন্ন করে। পৃষ্ঠা 5-এর আরেকটা বিষয় বা ঘটনা হচ্ছে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। রসায়নের দৃষ্টিকোণে ঘটনার বিশ্লেষণ: পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। আমরা জানি যে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, যা প্রশম। নিচের প্রথম বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে, যা প্রশম। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও পানি তৈরি করেছে। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করেছে। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানি তৈরি করেছে। লবণ ও পানি উভয়ই প্রশম। অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, তাই বলা হয়ে থাকে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া যায়। পৃষ্ঠা 5, বায়ুমণ্ডলের পরিধি বা ক্ষেত্রসমূহ। যেখানে পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি আছে। বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আবার আমরা যে মাটির উপর বসবাস করি সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। কালের পরিক্রমায় সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজারো রকম পদার্থ। এসব কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে। এছাড়া আছে মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ এবং আছে অণুজীব, ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। এদের প্রত্যেকেই বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এবং প্রতিটি দেহ হলো এক একটি বড় রাসায়নিক কারখানা। কেননা এই সব দেহে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া। এছাড়াও সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র, যেমন জামা কাপড়, ব্রাশ, চিরুনি, কসমেটিক্স সহ নানা দ্রব্যাদি। এসবই রসায়নের অবদান।
এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আছে সাবান, টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী। এছাড়াও আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য আমরা ফসলের ক্ষেতে ব্যবহার করছি সার ও কীটনাশক। এছাড়াও যানবাহন সচলের জন্য আমরা ব্যবহার করছি পেট্রোল, ডিজেল। প্রকৃতপক্ষে আমাদের জীবনে প্রায় প্রতি ক্ষেত্রেই রসায়নের ভূমিকা আছে। পৃষ্ঠা 6, টেবিল 1.02, রসায়নের কিছু ক্ষেত্র। বস্তু বা পদার্থ বায়ু, উপাদান প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন। উৎস রাসায়নিক পরিবর্তন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এই ক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। বায়ু বা বাতাসের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। বাতাসে নাইট্রোজেন থাকে 78% ও অক্সিজেন থাকে 21%। কিন্তু বাতাসে অবস্থিত এই নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে না। যদি বিক্রিয়া করত তবে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড হয়ে যেত। তখন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কোনো অক্সিজেন অবশিষ্ট থাকতো না। এখন আমরা যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এখন যেহেতু বাতাসে নাইট্রোজেন থাকে 78% এবং অক্সিজেন থাকে 21%, তাই অক্সিজেন কিছুটা লঘু অবস্থায় থাকে। লঘু অবস্থায় থাকার জন্য আমাদের খাদ্যদ্রব্য কিছুটা কম পরিমাণে জারিত হয়, কিন্তু যদি অক্সিজেন অনেক বেশি থাকতো তাহলে আমাদের খাদ্যদ্রব্য দ্রুত জারিত হতো। পৃষ্ঠা 6, বস্তু বা পদার্থ, খাবারের পানি। উপাদান পানিসহ বিভিন্ন খনিজ লবণ। উৎস ও রাসায়নিক পরিবর্তন। জীবের শরীরের বেশিরভাগই পানি। ওজন অনুসারে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রায় 60% জল এবং শিশুর ক্ষেত্রে সেটি 65%। শ্বাস প্রশ্বাসে আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত পদার্থ তৈরি হয় তা এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি ধাতব লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরে পানির স্বল্পতা হলে মানুষ মারা যেতে পারে। এইটাকে বলে ডিহাইড্রেশন, যেটা ডায়রিয়ার সময় হয়ে থাকে। এছাড়া ওলা ওঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর এটি মূল কারণ। পৃষ্ঠা 6-7, বস্তু বা পদার্থ, সার। উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। উৎস রাসায়নিক পরিবর্তন। আমরা যেমন খাবার খাই তেমনি উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়। উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। যেমন নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, এর অভাবে গাছ খাটো ও ফল কম পুষ্ট হয়। অক্সিজেন এটি সকল জীবের, উদ্ভিদ ও প্রাণীর শ্বসনের জন্য অত্যাবশ্যকীয়। কার্বন থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়। এছাড়া ফসফরাস জাতীয় সার গাছের শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের কাঠামো শক্ত করে, গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে। ক্যালসিয়াম ক্যালসিয়াম মূলের বিকাশ, ফসলের কাণ্ড এবং পাতার বিকাশের জন্য অত্যাবশ্যকীয়। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম উদ্ভিদের অভ্যন্তরে শর্করা পরিবহনে সহায়তা করে, এটি পাতার ক্লোরোফিলের অন্যতম একটি উপাদান। পটাশিয়াম পটাশিয়াম গাছের ফুল, ফল ও বীজ গঠনে সহায়তা করে। বস্তু বা পদার্থ, কাগজ। উপাদান সেলুলোজ। উৎস রাসায়নিক পরিবর্তন। কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত করে কাগজ তৈরি করা হয়। উদ্ভিদ থেকে পাওয়া যায় সেলুলোজ। সেলুলোজকে বানানো হয় মণ্ড। মণ্ড বানানোর পর সেগুলি পানিতে ভিজিয়ে রাখা হয়, পরে ফিল্টার করে বানানো হয় কাগজ। আল্লাহ হাফেজ।